অর্চিক চলে যাচ্ছে বাড়ি। আমি একাদশীর আজকে ভোগ বানাবো। পোলাও হয়ে গেছে, এদিকে আলু ভাজা, কুমড়ো ভাজা। এখন সকাল থেকে মেয়েটা পরিশ্রম করছে। দুজনেরই শাড়ি আলাদা, ওর একটা খুব সুন্দর লাগছে। রন এসে গেছে, বেরিয়ে পড়লাম আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে একাদশী, আর আগের দিনে আমার কোনো ব্লগ করা হয়নি। কাল অর্তিক বাড়ি চলে গেছে, ওর বাড়ি যাওয়ার সময় জাস্ট একটা ভিডিওই নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। অর্তিক চলে যাচ্ছে বাড়ি, এখন হাসছে কিন্তু ওর খুবই দুঃখ, আমাদেরও দুঃখ হচ্ছে। কি রে, কিছু বলে যা লাস্টবার। ওইদিকে চলে যাচ্ছি, এইদিকে ছামায় রাখছে। মায়ের দোকানের সামনে দাঁড়িয়ে এই বসে আছে। টাটা তো বলে দে ভিডিওতে, মুখ দিয়ে ওর কথা বেরোচ্ছে না। ও এসেছিল, আমারও খুব মন খারাপ। আমাদেরও খুব ভালো, একসাথে আমরা সময় কাটালাম। একটা দিন থেকে গেলে ভালো। 2-3 দিন ধরে ও ছিল, তারপর ও চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যের দিকে ঝড় জল, কালকে আর সেরকম ভাবে ব্লগ করতে পারিনি। আর আমার দিদির শরীরটাও ভালো নেই, তাই আর ব্লগ করতে কালকে ইচ্ছা করছিল না। চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে একাদশী, আমি একাদশীর আজকে ভোগ বানাবো। তাড়াতাড়ি আজকের ভোগটা করতে হবে, কারণ এরপর আমার কাজ আছে। আজকে হেয়ার স্টাইলের কিছু বুকিং আছে, শুধু হেয়ার স্টাইলের, তো স্টুডিওতেই আসবে। তাই এখন তাড়াতাড়ি ভোগ করছি। আলুগুলো এইমাত্র কাটলাম, তারপর ভাবলাম না এখন ব্লগটা শুরু করে দিই। এখানে আমি এইমাত্র আলুগুলো কাটলাম, আর এদিকে আছে সাবু। তো এখন তাড়াতাড়ি আলু ভাজাটা বসিয়ে দিই। আলু ভাজা হচ্ছে, এদিকে এখনো অনেক আলু এখনো ভাজতে হবে। আজকে কাজ আছে, তাই আজকে তাড়াতাড়ি করব। আর আলু ভাজার পোলাও এই দুটোই করব, এখন আর বেশি কিছু করা হবে না। আর হ্যাঁ, কুমড়ো ভাজাও করতে পারি, দেখি কটা বাজে। আজকে আমার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, কেন জানি না, অতিরিক্ত মাথা যন্ত্রণা হচ্ছে, মাথার কপালটা নিয়ে মানে পারছি না একদমই। কিছু আলু ভাজা এখানে হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখনো অনেক। এত মাথা যন্ত্রণা হচ্ছে, ব্লগ করার ইচ্ছা হচ্ছে, কিন্তু মাথা যন্ত্রণা এত হচ্ছে ব্লগ করতে পারছি না। চোখগুলো দেখো কেমন ঢুকে গেছে, রেস্টের প্রয়োজন আছে। কালকেও শরীরটা এরকমই হচ্ছিল, প্লাস মনটাও ভালো লাগছিল না। 3 দিন ধরে আমরা এত মজা করেছি, সন্ধে হলেই লুডো খেলা, তারপর বাড়িতে একটা কেউ এলে বেশ মজা হয়। আগে অনেক সবাই আসতো, এখন তো সবাই ব্যস্ত হয়ে গেছে, কেউ আসতে পারে না। কেউ এলে বেশ একটা ভালো লাগে, তারপর চলে গেলে মনটা খারাপ হয়ে যায়, সেরকমই কাল হয়ে গিয়েছিল। এবার করছি কুমড়ো ভাজা। আলু ভাজা এদিকে হয়ে গেছে, কুমড়ো ভাজাটা হয়ে গেলেই এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, পোলাওটা করবো এরপর। পোলাও হয়ে গেছে, এদিকে আলু ভাজা, কুমড়ো ভাজা সব হয়ে গেছে। আজকে এই 3টেই করবো, আর কিছু করছি না। তো এবার আমি সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। একদম রেডি, পোলাও, আলু ভাজা, কুমড়ো ভাজা, শসা, এটাই হচ্ছে আজকের একাদশীর ভোগ গোপালের। গোপাল, ফুলগুলো কি সুন্দর লাগছে। গোপালকে ভোগ দিয়ে প্রসাদ খেয়ে নিলাম, আর আমার ক্লায়েন্ট এসে গেছে স্টুডিওতে। এখন স্টুডিওতে যাব, মেকআপের কাজ করব। শুধু হেয়ার স্টাইল বলেছিলাম, শুধু হেয়ার স্টাইল না, তার সাথে মেকআপও করবে। তো যতটুকু পারবো একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। সারাক্ষণ সকাল থেকে মেয়েটা পরিশ্রম করছে, ভোগ রান্না করলো একা হাতে, কেটে সব করে, আবার এই তো ঘুরে আসবে, একটু রেস্ট হবে। চোখটা বন্ধ করে দেখি একবার, সুন্দর লাগছে। এখনো হেয়ার স্টাইল বাকি, তারপর আবার বাড়ি গিয়ে শাড়ি চেঞ্জ হবে। একটু ফ্রেশটা হয়েছে, মেকআপ পুরো। হ্যাঁ মানে ফেস হেয়ার স্টাইলটা খুলে দেখা। তুমি ঠিক করবে না? না করিস না, তোমার শাড়িগুলো নিয়ে চলে আসলে লুকটা খুব সুন্দর লাগবে। কিন্তু কি করবো, কুর্তির সাথে এই লুকটা খুবই অসাধারণ, খুব ভালো লাগছে। কুর্তির সাথেও ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, যদি কাউকে না বলি যে তুমি এটা চেঞ্জ করবে, এটাই ভাববে সবাই। চোখটা একটু হালকা বন্ধ করে দেখি। দুজনেরই শাড়ি আলাদা, বাড়িতে গিয়ে পরবে। তোমার হেয়ার স্টাইলটা দেখাও ওদিকে ঘুরে।
দুই বোনের সুন্দর। তোর হেয়ার স্টাইলটাও দেখিয়ে দে। ছোট পিছনে কর। ওর হেয়ারটা খুব সুন্দর লাগছে, ঘুরে যা। এইটাই সেই বিয়েতে তখন বলেছিলাম, ঠিক বলতে পারিনি। হ্যাঁ, তুমি তাও শাড়িটার সাথে পরে আছো বলে ঠিক লাগছে, আর কুর্তিটার সাথে তো পুরো একদম আলাদাই লাগছে। এইমাত্র আমার কাজ কমপ্লিট হলো, আমার ক্লায়েন্টরা এইমাত্র গেল। এই ক্লায়েন্টগুলো অনেক আগে থেকে সাজাচ্ছি। আমাদের বাড়ির পাশে একটা লজ আছে, সেই লজেতেই উপনয়ন ছিল, তো সেই জন্যই পার্টি মেকআপ করলো। আর শাড়ি জুয়েলারি বাড়িতে গিয়ে পরবে, ওই জন্য আর পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মেকআপটা তোমাদের দেখালাম। তাড়াতাড়ি রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। রন এসে গেছে, বেরিয়ে পড়লাম। আমরা কোথায় যাবো জানি না। সুন্দর লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা। খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করে তখন খেয়েছিলাম, তখন আবার ক্লায়েন্ট চলে এসেছিল। এবার আমরা খাবো দই। আজকে তো দইটাই শুধু খেতে পারবো। চল নামো। এই দেখুন গাইস, দই খুলতে স্ট্রাগল করছে খুব। আমার কি বললাম না, পরে বলবো। আমরা চরম স্ট্রাগল চলছে, 250 দই, চরম স্ট্রাগল চলছে দই খুলতে। এরকম হাফটাই খোলা। ঠিক আছে, এবার আমরা টেস্ট করে দেখবো কিরকম খেতে দইটা। জোরে বল না, গুনগুন করছে। এবার আমরা টেস্ট করে দেখবো কিরকম খেতে দইটা। ভালো কথা। কিরকম খেতে ভালো। আর এখান থেকে বাড়ির জন্য এখানে রাখো। আজকে তো একাদশী, তাই আমরা শুধু গাড়ি নিয়ে ঘুরবো আর দই খাবো। নাইস। ভাল লাগছে তোমার? ভাল লাগছে? দোকানের সামনে রিভিউ দিচ্ছি না, এখানের মিষ্টি দই ভালো লাগে আমাদের। শেষ হয়ে গেছে দই, কিন্তু এখানে তাও রন বলছে ও বাটিটা খেয়ে নেবে। বাটিটা খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, এবার ঘুরে যাবো, কোথায় ঘুরবো জানি না, কিন্তু সোজা যাবো গাড়িতে, তাই তো? কি ভালো লাগছে আজকে, ঠান্ডা হাওয়াটা একদম ভালো লাগছে। আমার চুলগুলো গাড়ির হাওয়ায় কি অবস্থা। ঘুরিয়ে ঘুরিয়ে এখন এলাম। আর ঘুরবো না, এবার বাড়ি। ভালো লাগছে বল আইসক্রিমটা। আমরা এবার খাচ্ছি আইসক্রিম। থেকে একটা ছবি তুলে আইসক্রিমটা দিচ্ছি রে, দিচ্ছি। আরে খুলতেও পারছি না, আমাদের প্যাকেটে নিতে পারছে না মনে। প্যাকেটেই দিই। হ্যাঁ, খেতে পারবি তো? হ্যাঁ, করতে পারছে তো? হ্যাঁ ঠিক বার করে নেব। কোথায় গেল আর একজন? কি হলে খাচ্ছে না কেন? দেখ এসেছে, চল চলো। চল। রন এইমাত্র বাড়ি চলে গেল, আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। আজকের সারাদিনটাও আমার বেশ ভালো কেটেছে, তো ব্লগটা আর বেশি বড় করবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।